মনে পড়ে অনেক কথা, এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। মানুষের জীবন অনেকটা শান্ত সমুদ্রের মতো। উপরে ভাগ দেখে বোঝার উপায় নেই তলদেশে কি ভীষণ ঝড় বয়ে যাচ্ছে। আজ তেমনই এক দম্পতির গল্প বলি, যা আমার এক বান্ধবীর অভিজ্ঞতার ঝুলিতে জমা ছিল। যে বাড়িটিতে সেই বান্ধবী বিয়ে হয়েছিল সেটি তাদের নিজের বাড়ি ছিল না, ভাড়া বাড়ি। সেখানে বাড়িওয়ালা দম্পতি বাস করতেন, স্বামী স্ত্রী আর তাদের একমাত্র সন্তান। বাইরে থেকে দেখলে মনে হতো ঈশ্বর যেন নিজে হাতে সেই সংসারটি সাজিয়ে দিয়েছে। সাধারণ মানুষের চোখে তারা ছিল আদর্শ দম্পতি। যেখানেই যেতেন একসাথে, হাসি কান্না খাওয়া দাওয়া সব কিছুর মধ্যেই এক অদ্ভুত সামঞ্জস্য। লোকে বলতো, আহা, এদের মিল দেখে যেন হিংসে হয়। কিন্তু ওই যে বললাম, সমুদ্রের গভীরতা মাপা কঠিন। সেই হাসি সুখের আড়ালে, লোকচক্ষুর অন্তরালে যে কি এক অসহ্য অশান্তি বিষবাষ্প দানা বেঁধেছিল, তা বাইরে কেউ কোনোদিন আঁচ করতে পারেনি। তাদের দাম্পত্যের প্রতিটি দেয়ালে যে তিলে তিলে খসে পড়ছিল, তা ঢাকা ছিল লৌকিকতার চাদরে। তারপর একদিন সেই মায়ার বাঁধন ছিঁড়ে গেল। এক সকালে চারিদিক কেঁপে উঠল আর্তনাদে। কোন এক অব্যক্ত যন্ত্রণার বিস্ফোরণ ঘটেছিল হয়তো। লোকালয় ছাপিয়ে কেবল একটি শব্দ বাতাসে ভাসছিল, আগুন, আগুন। এক অব্যক্ত যন্ত্রণার বিস্ফোরণ। সেই আগুন কি শুধু ভরের ছিল, নাকি দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভ বা নীরবতার, যা শেষ পর্যন্ত সব পুড়িয়ে ছারখাড় করে দিয়েছিল? ঘর থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। সেই কালচে ধোঁয়া যেন কোনো এক অতৃপ্ত আত্মার দীর্ঘ নিঃশ্বাস। প্রতিবেশীরা ছুটে এসেছে, কিন্তু কারো সাধ্য নেই সেই আগুনের উৎসে পৌঁছানোর। চারিদিকে একটাই হাহাকার, কি হয়েছে, কোথা থেকে আগুন লাগলো? আমার সেই বান্ধবী, যার কানে প্রথমেই আর্তনাদ পৌঁছেছিল, সে তখন দিশেহারা। তার হৃদস্পন্দন যেন সেই আগুনের শিখার মতো কাঁপছিল। সে অস্থির হয়ে উঠেছিল তার স্বামীকে নিয়ে। তাকে জিজ্ঞেস করছিল, কি হয়েছে ওখানে, এত চিৎকার কিসের? কৌতূহল আর আতঙ্কের এক সংমিশ্রণ তাকে টেনে নিয়ে গেল সেই রান্নাঘরের দরজায়। সেখানে সে যা দেখল, তা কোনো মানুষের কল্পনার অতীত। আগুনের লেলিহান শিখার মাঝে এক ভয়াবহ স্থবিরতা। সেই বাড়ির মালকিন, যাকে সবাই শান্ত আর হাসি খুশি দেখে অভ্যস্ত, তিনি বসে আছেন মেঝের উপর, দুই পা ছড়ানো, নির্লিপ্ত মুখে। আর তার শরীর থেকে ঠিকরে বেরোচ্ছে আগুনের লেলিহান শিখা। দাও দাও করে জ্বলছেন তিনি, কিন্তু কণ্ঠে কোনো চিৎকার নেই। যেন এই দহনই ছিল তার দীর্ঘ প্রতীক্ষিত মুক্তি। উন্মুক্ত প্রতিবেশীরা কোনো মতে সেই আগুন নেভালেন। অগ্নিদগ্ধ শরীর নিয়ে তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হলো। চিকিৎসকরা লড়াই করেছিলেন, কিন্তু নিয়তির লিখন ছিল অন্যরকম। কয়েক দিনের অসহ্য যন্ত্রণা সহ্য করার পর অবশেষে সব লড়াইয়ের অবসান ঘটল। সেই শান্ত মানুষটি চিরদিনের মতন শান্ত হয়ে গেলেন। মৃত্যু কি সব সমস্যার সমাধান, নাকি সেই আগুনের শিখার সাথে পুড়ে ছাই হয়ে গেল জীবনের আরও অনেক না বলা কথা? সেই দম্পতি যে মিল লোকে দেখত, তার শেষ পরিণতি কেন এমন মর্মান্তিক হলো? এই প্রশ্নের উত্তর হয়তো ওই আগুনেই হারিয়ে গেছে। সেই মর্মান্তিক মৃত্যুর পর কি সব শেষ হয়ে গিয়েছিল? না, বরং গল্পের আসল রহস্য দানা বাঁধতে শুরু করলো ঠিক তারপরে। সেই অভিশপ্ত বাড়ির আবহে যেন এক অদৃশ্য স্তব্ধতা জেঁকে বসল। আমার বান্ধবীর ভাষায় বাড়ির ভেতরে এক অদ্ভুত অস্থিরতা সবসময় টের পাওয়া যেত। বাইরে থেকে সব শান্ত মনে হলেও দেয়ালগুলো ফিসফিস করে যেন কিছু বলতে চাইত। শুরু হলো এক ব্যাখ্যাতীত অধ্যায়। মাঝ রাতে ছাদের উপর ভারী পায়ের শব্দ শোনা যেত, যেন কেউ অস্থির হয়ে পায়চারি করছে, অথচ ছাদে তখন কেউ নেই। শুধু তাই নয়, গভীর নিস্তব্ধতা ছিঁড়ে মাঝে মাঝে ভেসে আসতো এক নারী গোঙানির শব্দ। সেই শব্দে কোনো মানুষের কণ্ঠ ছিল না, ছিল এক অসহ্য যন্ত্রণা আর হাহাকারের প্রতিধ্বনি। হঠাৎ করে ছাদের সিলিং ভেঙে পড়ার শব্দ। ছাদের সিলিংয়ে যে প্লাস্টার ছিল,
হঠাৎ হঠাৎ করে সেগুলো ভেঙে ভেঙে পড়তো মাটিতে, চারিদিকে ছড়িয়ে পড়তো ধুলো বালি। হঠাৎ করে ঘরের মধ্যে শুরু হতো এক বিভীষিকাময় ঝড়ের মতো আবহাওয়া। বন্ধ করে রাখা কল হঠাৎ করে সে আবার যেন শুরু হতো জল পড়া। শুধু তাই নয়, যে সমস্ত ঘরের লাইট অন করা থাকতো তা হঠাৎ হঠাৎ করে বন্ধ হয়ে যেত। তারপর শুরু হলো সেই বাড়িতে এক কালো বিড়ালের উপদ্রব। সারাক্ষণ হঠাৎ করে যেন এই ঘর থেকে ও ঘরে, তারপর ও ঘর থেকে ও ঘরে। কিন্তু তাকে যদি ধাওয়া করা হতো তারপর কিন্তু তাকে আর কখনোই দেখতে পাওয়া যেত না, কোথায় যেন অদৃশ্যভাবে সে মিলিয়ে যেত। তো যাই হোক, একদিন কালী পুজোর রাতে সন্ধ্যের কথা বলি। উৎসবের আলোয় যখন চারিপাশ ঝলমল করছে, তখন আমার বান্ধবী গিয়েছিল সেই বাড়ির একটি নির্জন কোণে প্রদীপ দিতে। কিন্তু প্রকৃতির নিয়ম সেখানে যেন থমকে গিয়েছিল। প্রদীপ সে যতবারই জ্বালায় এক অদৃশ্য ফুৎকারে তা নিভে যায়। কোনো বাতাস নেই, কোনো দোলা নেই, অথচ আলো জ্বালাতে পারছে না সে কিছুতেই। অন্ধকারের সাথে সেই আলোর এক অসম লড়াই চলছিল, যেন কোনো এক অতৃপ্ত আত্মা চায় না তার রাজত্বে বিন্দুমাত্র আলো প্রবেশ করুক। অবশেষে যখন সে হার মেনে ফিরে আসতে চাইল, ঠিক তখনই সে অনুভব করলো এক অমোঘ শক্তির টান। সে নড়তে পারছে না, তার মনে হচ্ছে কে যেন মাটির নিচ থেকে তার পা দুটো শক্ত করে চেপে ধরে রেখেছে। এক বিকট অমানসিক অট্টহাসি তার কানে পর্দা যেন ছিঁড়ে দিচ্ছে। সে চিৎকার করতে চেয়েছিল, কিন্তু কণ্ঠস্বর যেন পাথরের মতন ভারী হয়ে গেছিল সেদিন। ঘটনা শুধু ওই রাতেই থেমে থাকেনি। সেই অভিশপ্ত বাড়ির বাসিন্দারা অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করলো, এক একদিন এক একজন। তারা যে দেখতে আরম্ভ করলো, কারোর মুখে শোনা কিছু কিছু মানুষ নাকি বলতেন যে যে মহিলার ওই অবস্থা হয়েছিল, অর্থাৎ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছিলেন, সে নাকি তাদেরকে বলতো, এই বাড়ি আমি কিছুতেই ছাড়বো না, এ বাড়ি আমার, আমি এখানে থাকতে চাই, তোরা কেউ এখানে ডিস্টার্ব করবি না, আমাকে আমার মতন থাকতে দে। শুধু তাই নয়, যে তার মাকে হারিয়েছিল, অর্থাৎ ওই বাচ্চা শিশুটি, সে মাঝে মধ্যেই শূন্যে আঙুল উঁচিয়ে চিৎকার করে কেঁদে উঠে বলতো, ওই দেখো মা দাঁড়িয়ে আছে, মা দেখো, ওই দেখো দাঁড়িয়ে আছে আমার মা। সবাইকে ডেকে নিয়ে আসতো, বলতো, দেখো ওই দেখো আমার মা দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে, আমাকে যেতে দাও, আমাকে মায়ের কাছে যেতে দাও। কিন্তু যারা ওই বাচ্চাটার ডাকে তার কথাতে ওইখানে যেত, তারা কিন্তু কেউ তাকে দেখতে পেত না। কেবল হয়তো ওই নিষ্পাপ শিশুটি হয়তো তার মাকে দেখতে পেত, কিংবা হয়তো সেই অতৃপ্ত আত্মা কেবল তার কাছেই ধরা দিত। একের পর এক এমন ভয়াবহ ও ব্যাখ্যাতীত ঘটনা বিদীর্ণ হয়ে পড়ল গৃহবাসীর জীবন। শেষ পর্যন্ত সেই অসহ্য মানসিক চাপ নিতে না পেরে ভাড়াটিয়ারা একের পর এক বাড়ি ছেড়ে চলে যেতে লাগল। আজ সেই বাড়িটি এক জনমানবহীন জঞ্জালপুরীতে পরিণত হয়েছে। পরিত্যক্ত দেয়ালগুলো যেন আজও সেই পুরনো শোক আর আগুনের কথা বলে। প্রতিবেশীরা বলেন, সন্ধ্যের পর নাকি আজও সেই নির্জন বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসে। তারা বলেন, ও বাড়িতে যাওয়া মানে নিশ্চিত বিপদ। এই গল্পটি একটি তথাকথিত আদর্শ দম্পতির জীবনের অন্ধকার দিকটি উন্মোচন করে। বাইরের মানুষের চোখে তারা সুখী হলেও লোকচক্ষুর অন্তরালে তাদের দাম্পত্য ছিল অশান্তির দাবানলে দগ্ধ। সেই অশান্তির চূড়ান্ত রূপ নেয় যখন বাড়ির মালকিন রহস্যজনকভাবে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা দেন। কিন্তু মৃত্যুর পরও সেই শোক আর ক্ষোভের অবসান ঘটে না, বরং তা একটি অতি লৌকিক রূপ নিয়ে সেই বাড়িতেই থেকে যায়। শেষ পর্যন্ত বাড়িটি পরিত্যক্ত হয়, যা আমাদের মনে করিয়ে দেয় যে অবদমিত যন্ত্রণার কেবল ব্যক্তিকেই নয়, তার চারপাশকেও বিষিয়ে তোলে। গল্পটা শেষ হলো, কিন্তু প্রশ্নগুলো রয়ে গেল। আমরা সমাজকে দেখানোর জন্য যে সুখের মুখোশ পরে থাকি, তা কি আসলেই আমাদের শান্তি দেয়? আগুন কেবল ঘর পোড়ায় না, বছরের পর বছর পুষে রাখা নীরবতা আর ঘৃণা যখন বিস্ফোরিত হয়, তখন তার সব কিছুকে ছারখার করে দেয়। সেই পরিত্যক্ত বাড়িটি আজ কেবল একটি
ইটের কাঠামো নয়, সেটি আমাদের জন্য এক সতর্কবার্তা। সম্পর্কের গভীরতা বাইরের হাসিতে নয়, মনের শান্তিতে নিহিত থাকে। তাহলে আজ বন্ধুরা, এই গল্প কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।